বন্ধুরা, গরম গরম ভাতের সাথে আহা হা ছোলা আর নারকেল দিয়ে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার, বাবু পরীক্ষা দিতে চলে গেছে। বাবুর তো পরীক্ষা চলছে, বৃহস্পতিবার দিন শেষ হবে পরীক্ষা। আর এই যে ছাদে চলে এসেছি, যা ওয়েদার, পরশু দিন থেকে যা ওয়েদার চলছে কি বলবো, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। কালকে তো ছাদে কোনো জামা কাপড় মেলতে পারিনি। এরকমই ওয়েদার থাকবে এখন, আর কি করা যাবে, সব জামা কাপড় ঘরে শুকোতে হচ্ছে জানেন। আর চিঙ্কিও ঘুম থেকে উঠে গেছে। চিঙ্কিটার খুব অসুবিধে হয়ে যায় জানেন, ছাদে আসতে পারে না একটু, আর বাইরেও বেশ কয়েকদিন ধরে বেরোতে পারছে না, কয়েক মাস ধরে। তো এই নিয়েই চলছে, ওকে একটু সময় দিতে হচ্ছে। তা যাই এবার নিচে, বিছানাপত্র তোলা সমস্ত কিছু বাকি আছে, শুধু রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছে। সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি গ্যাসটা পরিষ্কার করে নিই, ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে, বিছানাপত্র এখনো তোলা হয়নি। আপনাদের দাদা আবার স্কুলে বেরোবে, রান্না বান্না কি করব না করব সেগুলো আগে জোগাড় করি, তারপর পরে বিছানা তোলা যাবে। এখন ওই দিকটায় গেলে জানেন তো আমার ওইদিকে দেরি হয়ে যাবে। চলুন তাহলে এবার নিচে যাই। চা খেয়ে নিয়েছি, চা খেয়ে ছাদের অবস্থা দেখতে এসেছি। জামা কাপড় আজকেও কিছু মেলতে পারবো না, খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানেন, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছেই, মানে বৃষ্টি কিন্তু থামেনি। চলুন তাহলে নিচে যাই, আজকে কি রান্না বান্না করি দেখি। চলুন বন্ধুরা, সেদিনকে ইলিশ মাছ আনতে গেছিলাম কোটবাজারে, তা কচুর শাক এনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা। তা কচুর শাকটা তো ছিল এতদিন, আজকে ভাবছি কচুর শাকটা রান্না করে ফেলি। আজকে মঙ্গলবার, নিরামিষ, আর কচুর শাক তো খুবই প্রিয়, মানে সবারই ভালো লাগে খেতে। তা কচুর শাকটা দেখুন আমি কাটিয়েই এনেছিলাম। এই শাকটা ভালো মতন করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা যদি কচুর শাকটা ঘরে এনে কাটেন, তাহলে প্রথমে ওই একটা ভেজা কাপড় নেবেন, বাটিতে একটা জল নেবেন, মানে ভালো মতো কাপড়টা ভিজিয়ে কচুর শাকটা ভালো মতন করে কাপড়টা দিয়ে মুছে নেবেন, তাহলে সব নোংরাগুলো উঠে যাবে, ভালো হবে, তাইলে পরে ধুতেও সুবিধা হবে। আর ধোয়ার সময় কিন্তু একদম হাত দিয়ে ধোবেন না, হাত তাহলে প্রচণ্ড চুলকাবে কিন্তু। আমি এটা পরিষ্কারই ছিল জানেন তো, কচুর শাকটা এনেছিলাম পরিষ্কারই ছিল। এইভাবে ঝাঁকিয়ে কলটা চালিয়ে আমি ভালো মতন করে সমস্তটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কচুর শাকটা পরিষ্কার ছিল, অসুবিধা হয়নি। আর নিরামিষ কচুর শাক, এই যে দেখুন কাল রাত্রেবেলা আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা ভালো মতন ভিজে গেছে। এবার ছোলাটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে আমি ছোলাটা একটু সেদ্ধ করে নেব। এই যে লবণ দিয়ে ছোলাটা এদিকে সেদ্ধ বসিয়ে দিই, ইন্ডাকশনে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এখানে ছোলাটা সেদ্ধ হোক, আর এইদিকে কচুর শাকটাও আমি সেদ্ধ করে নিই। চলুন, এই যে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে শাকটা দিয়ে দিই, একেবারে হয়ে যাবে মনে হচ্ছে পুরোটা। হ্যাঁ হয়ে যাবে, আমি ভাবলাম পুরোটা মনে হয় হবে না, হয়ে গেল, ভালোই হলো। আর দেখতে এতটা লাগে, রান্না করার পর এইটুকু হয়ে যাবে, টানাতে এইটুকু হয়ে যাবে আমাদের তিনজনের। এবার আমি কচুর শাকটার মধ্যে লবণ দেব, এই যে চামচের মতো লবণ দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে নিয়ে, আমি কিন্তু কোনো জল দেব না বন্ধুরা, কারণ কচুর শাকে প্রচুর জল বেরোয় কচুর শাক থেকে, সেই জন্য আমি লবণ দিয়ে কচুর শাকটা ভাপিয়ে নেব, একেবারে সেদ্ধ করে নেব না, ভাপিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাইতে করে আমি এই যে ঢাকা দিয়ে কচুর শাকটা মজতে দেবো, ভালো মতন মজে যাক। দেখুন বন্ধুরা, শাক থেকে কত জল বেরিয়েছে, আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি, শুধু লবণ দিয়েছিলাম। এবার শাকটাকে ভালো মতন করে উল্টে পাল্টে নেব। শাকটা মজে এসছে, আর একটু মজলে আমি নামিয়ে নেব। এভাবে চেপে দেবো। দেখুন কত জল বেরিয়েছে, দেখছেন? আর একটু কিছুক্ষণ হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, এই যে দেখুন কচুর শাকটা আমার একেবারে ভাপানো হয়ে গেছে। এবার এই জলটা কিন্তু আমি ফেলে দেবো, এই জল সমেত রান্না করলে কিন্তু গলাটা প্রচণ্ড ধরবে। এই কচুর শাকটা সেদ্ধ করার যে জল বেরিয়েছে এটা ফেলে দিয়ে আমি রান্না করব। চলুন এই জলটা এবার ফেলে নিই। এই যে একটা ঝাঁঝরি থালার মধ্যে আমি এই যে জলটা পুরোটা বার করে নিয়েছি, শাকটা থাক এইখানে। আর রান্নাটা পুরোটাই আমি বন্ধুরা সর্ষের তেলে করব। কড়াইটা গরম হয়ে গেছে,
এবার তেল দিয়ে দেবো। বেশ কয়েক মাস কচুর শাক করা হয়নি জানেন, আসলে আরো ছাড়ানোর ঝামেলাতে। তা সেদিনকে দাদা সুন্দরভাবে ছাড়িয়ে দিলেন, তাই নিয়ে আসলাম। খেতে তো খুবই ভালো লাগে, তবে ওই যে ছাড়ানোটা একটা বিশাল বড় একটা সময় সাপেক্ষ ব্যাপার। খেতে দুর্দান্ত লাগে। কচু কচু খেতে আমাদের বন্ধুরা খুব ভালোই লাগে, যে কোনো কচু বলুন, কচুর শাক দুর্দান্ত লাগে খেতে। এটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ফোড়ন দেব। এই যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। ফোড়নটা ভেজে নিই বন্ধুরা। আমি গোটা জিরে ফোড়ন দিলাম, আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন, তবে আমি কচুর শাক রান্না করলে গোটা জিরেটাই দিই ফোড়নে। এবার দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, নাড়িয়ে নিই বন্ধুরা। এই যে আধমালা একটা নারকেল আমি এখানে কুড়িয়ে নিয়েছি, এবার একটু নারকেল আমি এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা রান্নাটা যেহেতু নিরামিষ, তাই আমি একটু নারকেল কোড়া দিচ্ছি। আপনাদের যদি নারকেল কোড়া দিতে আর কি ভালো না লাগে, তাহলে আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন। চিংকি, আমি রান্না করলেই চিংকি গন্ধে চলে আসে। চিংকি আসলেই আমি বুঝতে পারি আমার রান্নাটা ভালো হচ্ছে না। চিংকি, এবার বন্ধুরা নারকেলটাকে একটু ভেজে নেব, একেবারে লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। নারকেলটা হালকা করে ভেজে নিয়েছি, বললাম একেবারে লাল রং ধরাবো না, হালকা করে ভাজবো। এইবার এর মধ্যে এই কচুর শাকটা দিয়ে দেবো। এবার ভালো মতন করে মিশিয়ে নিতে হবে উল্টে পাল্টে। বন্ধুরা কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়েও ভালো লাগে খেতে, খুবই স্বাদ লাগে, তবে অতিরিক্ত কাটা তো খেতে পারি না, সেই জন্য আর কি অসুবিধা হবে খেতে, তাই নিরামিষই রান্না করছি। নিরামিষটা খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা কচুর শাকটা রান্না করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় হাইতেই রাখবেন, লোতে করে রান্না করলে কিন্তু প্রচুর সময় লাগবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম, ছোলাটা দেব। ব্যাস আর দেব না, একটু বেশি সেদ্ধ করা হয়ে গেছে, থাক অসুবিধা নেই, ছোলা ভেজে খেয়ে নেওয়া যাবে। এবার এই খুন্তির সাহায্যে এইভাবে আমি চেপে চেপে নেব শাকগুলো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা আমি হাইতেই রেখেছি। এইবার এই কচু শাকের মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। এই লবণ হলুদটা দেওয়ার পর ভালো মতন করে মিশিয়ে নিয়ে আরও ভালো করে মজিয়ে নিতে হবে। লবণ দেওয়া হয়েছে তো আরও জল বেরোবে। দেখুন বন্ধুরা লবণ দেওয়ার পর শাক থেকে জল বেরিয়েছে, এইভাবে ক্রমাগত আমি নেড়ে যাচ্ছি আর এইভাবে খুন্তি দিয়ে শাকগুলো চেপে চেপে দিচ্ছি। আর একটু টানাতে হবে, জল আছে আরো টানাতে হবে। এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে দিতে হবে। কচুর শাকটা অনেকটা টেনে এসছে বন্ধুরা, দেখুন অনেকটা টেনে এসছে, এত জল বেরোয় না। এবার আমি উপর দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে দেবো। অল্প করে দিলাম, ভালো মতন করে আরেকবার নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো একটু চিনি, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমার মনে হয় একটু চিনি দিলে স্বাদটা আরো ভালো হবে। এবার চিনি দেওয়ার পর 10 মিনিট আর একটু টানিয়ে নেব। জলটা পুরোটা টানানো হয়ে গেছে, কচু শাক আমার একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এই বাটিটার মধ্যে বেড়ে নিই। বন্ধুরা গরম গরম ভাতের সাথে আহা হা, এই কচুর শাক দুর্দান্ত দুর্দান্ত।
নিরামিষ রান্না বন্ধুরা যদি সেইভাবে রান্না করা যায়, আমিষ রান্নাকে কিন্তু হার মানায়। খুব ভালো লাগে কিন্তু, আর আমার নিরামিষ রান্না বান্না খেতে কিন্তু ভালোই লাগে, খুব ভালো লাগে। একটু বেশ জুত করে রান্না করলে দারুণ লাগে খেতে। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ছোলা আর নারকেল দিয়ে নিরামিষ কচুর শাক। আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা আজকে আমার কচুর শাকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।